আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ইটের ভাটায় মাটিকে ব্যবহার করে ইট বানানো হচ্ছে। তাছাড়াও এখানে কত শত সাধারণ মানুষজন তাদের জীবন পরিচালনা করার জন্য এখানে তাদের সময় দিয়ে পরিশ্রম করে তাদের সময় ব্যয় করে ইট তৈরি করছে। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। জানতে হলে অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে A to Z বিষয় আপনাদের সাথে আলোচনা করব। দেখাবো কিভাবে ইটের যে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে এক্সট্রিম লেভেল পর্যন্ত কিভাবে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি অ্যান্ড আমার ফ্রেন্ড রয়েছি, অ্যান্ড বলতে পারেন মামাও হয় অবশ্যই। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি এই পেজে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কি করতে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যেহেতু পেজ ফলো করুন। সো ডোন্ট ওয়ারি, তো ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমরা সাধারণত চলে আসছি ইটের ভাটাতে। তো ইট ভাটাতে আসার পর আমরা দেখতে পারি এখানে অনেক মানুষ কাজ করছে তার নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা বা তাদের জীবন পরিচালনা করার জন্য। এবং এখানে দেখলে আমরা দেখতে পারবো যে তারা কত পরিশ্রম করতেছে এখানে। এবং আমরা একটু সামনে যাব এবং দেখব এখানে যে মাটি এবং মাটির যে পাহাড়গুলা রয়েছে এখান থেকে কিভাবে মাটি তাদের প্রক্রিয়াকরণ করতেছে। অর্থাৎ মাটি কিন্তু ডাইরেক্ট মাটিতে ইট হয় না, মাটিটাকে অনেকটা ধাপ অতিক্রম করতে হয়। যেমন আমরা ওইখানে গিয়েছিলাম এবং ওইখানে যাব, অ্যান্ড যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন একটা মেশিন রয়েছে। এটার মাধ্যম দিয়ে, অর্থাৎ এই মেশিনের মাধ্যমে এখানে মাটি মিশ করে নেওয়া হয়, একদম মেশানো হয়, যাতে করে ইটের যে প্রধান মাটিটা যাতে একদম খুবই ভালো হয়। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, এখানে দেখতে পারতেছেন সাধারণ মানুষজন তাদের দিন সুন্দরভাবে অতিক্রম করার জন্য, তাদের জীবন ব্যবস্থাপনা করার জন্য এখানে কাজ করে যাচ্ছে দিনের উপর দিন। কত রোদ্দুরের ভেতরেও তারা কাজ করে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজন তাদের জীবন পরিচালনা করার জন্য কত পরিশ্রম করতেছে। এখান থেকে মাটি এভাবে আগে কাদা অবস্থায় মাটিগুলা থাকে, এই কাদা অবস্থায় মাটি এইখান থেকে এই মেশিনের মধ্যে দেওয়া হয় এবং মেশিনের মধ্যে থেকে মিশ করে একদম এই মেশিনটির মাধ্যমে একদম মিশ করে দেওয়া হয়। মিশ করার পর এখান থেকে আমরা দেখতে পারি যে একটা ঠেলা গাড়ির মাধ্যম করে একটি গাড়িতে ওঠানো হয় সেই মিক্স কাদাগুলো। তো নেওয়ার পরে আরেকজন মানুষ থাকে, অর্থাৎ আরেকটি কর্মী থাকে, সেই কর্মীটি এসে একটি গাড়ি রাখার পর অপর গাড়িটি নিয়ে সে চলে যায় অন্য একটি গন্তব্যে, যেখানে তারা ইট তৈরি করতেছে, অর্থাৎ কাঁচা ইট তৈরি হচ্ছে এখানে। তো আমি তার থেকে পারমিশন নিলাম, বললাম যে ভাই আমি কি এটা আপনার ভিডিও করতে পারবো? তিনি প্রথমে বলল যে না, তারপরে অনুমতি দিল এবং আমি জিজ্ঞাসা করলাম যে কিভাবে এগুলো করা হয়। তো বলল এই মাটির অনেক প্রকার রয়েছে, তো এক প্রকার আঠালো মাটি দিয়ে কিন্তু এই ইটটা বানানো হয়, যে কোনো মাটি দিলে ইটটা কিন্তু ভালো হয় না। তো ওনার কথাবার্তা শুনে খুবই ভালো লেগেছে, খুব ভালোভাবে কথা বললো আমার সাথে এবং আমরা তার পাশে চলে যাই এবং এখান থেকে আমরা দেখতে পারি যে তারা 4টি লাইন বা 6টি লাইন করে ইট কিন্তু তারা কেটে থাকে। তো আমরা এই ব্যক্তির কাছে চলে যাব এবং কিছু জিজ্ঞাসা করব যে আসলে কত কেমন কি রেট আপনারা পায়। কত হাজার ইট কাটেন? রাতে কিরকম ইনকাম হয়? তো আমরা তাদের সাথে কথা বললাম, যে তারা বলল যে কি ওনারা প্রোডাকশনের উপর ভিত্তি করে তাদের দিন পারিশ্রমিকটা তারা বুঝে নেয়, অর্থাৎ 1000 ইট কাটলে নাকি 200 টাকা দেওয়া হয় তাদেরকে। তো এইভাবে তারা কিন্তু ইট কাটে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইটের বিভিন্ন ধরনের খামাল দেওয়া হয়, এগুলোকে খামাল বলা হয়। এভাবে প্রত্যেকটা লাইনেই তারা কাজ করে যাচ্ছে। তারপর আমরা নেক্সট এপিসোডে, অর্থাৎ নেক্সট পদ্ধতিতে আমরা যাচ্ছি,
দেখব যে এই পদ্ধতিতে কিভাবে তারা ইটের যে পরিসংখ্যানগুলো রয়েছে অর্থাৎ সাজানো থেকে শুরু করে ইটের পোড়ানো অবস্থান পর্যন্ত আমরা দেখতে যাচ্ছিলাম এবং তারা প্রথমে অনুমতি দিচ্ছিল না যে আমরা এখানে ভিডিও করব। পরে অনেক কষ্টে কিন্তু তাদের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে নিচ্ছি এবং নেওয়ার পর তাদের ব্যবহারটা জাস্ট কি বলবো আসলে এই সব মানুষদের মন খুবই ভালো হয়। আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে তারা ইট একের পর এক সাজানো হচ্ছে আর ওই যে ইটের ফাঁকা দেখতেছেন ওইখান দিয়ে আগুন প্রবেশ করে। তো এখানে মূলত আগুন হচ্ছে মানে আসার একটা প্রক্রিয়াকরণ। তো আপনারা বলতে পারেন তাহলে আগুন কোথায় জ্বালায়, ওটাও আপনাদেরকে নিয়ে যাব। আগুন যেখানে জ্বালানো হয় সেই অবস্থানেও আপনাদেরকে নিয়ে যাব। যদিও একটি ধাপে ধাপে এগুলো কাজ পরিসংখ্যান করা হয়, সম্পূর্ণ করা হয়, তো সাধারণভাবেই কিন্তু একের পর এক কাজ চলে। তো আমরা এখন এনাদের কাছ থেকে শুনবো যে এদের আসলে রেট কত, এনারা কিভাবে কাজ করেন না করেন, এদের দিন কিভাবে পার করেন, এই কাজ করে তাদের কি হয় বা কতটুকু লাভবান তা আমরা এখন জানবো। তারপরে আপনার এখানে কিভাবে কি আমরা বিস্তারিত বলুন। আমরা ভাটার এই খোলাতে পরে থেকে মাল নিয়ে আসি, ভিতরে আনলোড করে দিলে 120 টাকা হাজার, 1,120 টাকা। তাতে আপনার কি দিনকাল যায়? হ্যাঁ যায়, দিনকাল যায়। কষ্ট থেকে কি টাকায় বেশি হয় নাকি মানে কষ্ট থেকে টাকা পরিমাণে কম হয়ে যায়? কষ্ট থেকে টাকার পরিমাণে কম হয়ে যায়, কষ্ট থেকে টাকার পরিমাণে কম হয়ে যায়। এবং আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম যে তাদের 1000 ইট লোড করলে তাদেরকে 120 টাকা করে দেওয়া হয়, তবু এখান থেকে দুজনকে দেওয়া হয়। এবং ভিডিও করতে গিয়ে আমার অবস্থা খুবই টাইট হয়ে গিয়েছিল, তো কোনো ব্যাপার না, একটু হবেই। অ্যান্ড আমরা তার পরের ধাপে যাব এবং আমরা এখান থেকে দেখব যে এই ঘরগুলো আসলে কেন থাকে ভাটার ভিতরে। ভিতর এরিয়ায় অনেকগুলা বাসা বাড়ির মতো ঘর থাকে, তো এগুলো আসলে কেন থাকে। তো আমরা একজনের সাথে কথা বললে জানতে পারলাম যে এখানে যারা কাজ করে তারা এখানকার স্থানীয় মানুষজন না, তারা অনেক দূর দূরান্ত থেকে আসে। 3-4টা জেলা অতিক্রম করার পর তারা এখানে এসে গন্তব্যে হাজির হয় এবং 6 থেকে 7 মাস কাজ করে। তো এইভাবে তারা বেসিক্যালি এখানে থাকে আর এই ঘরগুলোর জন্য তাদের চার্জ কাটা হয়, অর্থাৎ যে ঘরের মালিক অর্থাৎ যার ঘর তাকে ভাড়া দেওয়া লাগে তাদেরকে। তো আমরা এখানে আসলাম একজনের সাথে কিছু কথা বলার চেষ্টা করতেছি, তো তিনি অনেকটা ভয় পেয়ে গিয়েছিল প্রথমে আমাদেরকে দেখে। তারপরে তার সাথে খুবই নম্র ভদ্রভাবে কথা বলার পরে তিনি কথা বলার জন্য রাজি হয়ে গেল। তো আমরা তাকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করার চেষ্টা করলাম, কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করলাম। তো তিনি আমাদের সাথে খুব ভালোভাবে কথা বললো অ্যান্ড আমরা গেলাম তখন আমরা তার সামনে গিয়ে তার সাথে কিছু কথা বলার চেষ্টা করতেছি। আপনার বাসা কোথায়? আচ্ছা, আন্টি বলেছে তো আপনার আন্টির মতোই হন আর কি। তো আপনার বাসা কোথায় আন্টি? আমার বাসায় সিরাজগঞ্জের কালপাটের উপরে, অর্থাৎ পাবনাতে আপনার বাসা, তাই তো? পাবনাতে আমার বাসা। হ্যাঁ, আচ্ছা, মানে এখানে তো আপনি কত মানুষের রান্না বান্না খান? এই তো মানে কন্টিনিউ খাই হচ্ছে গা 5 জন। 5 জন কন্টিনিউ? আর যখন ভেতর লোকটোক আসে তখন মনে করো 6 জন 7 জন এরকম হয়ে যায়। তাও এ রান্না আপনি কত মাস যাবত মানে করেন বা করবেন? 4 বছর। তো আমরা জানতে পারলাম, তো আন্টি আপনাকে ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম যে এখানে অনেকেই যারা কাজ করে এখানে তারা কিন্তু স্থানীয় এদিককার না, যারা বাইরে থেকেও তারা অনেকেই বাইরে থেকে এসে এখানে থেকে কাজ করে। তো বুঝতে পারছেন ভাটায় কাজ কিন্তু একদম সহজ না। তো অনেকে ভাবেন যে হয়তো ভাটার কাম আর কি। তখন আপনাদের নেক্সট স্টেপে দেখাবো যে আর কী ধরনের কাজ হয় এখানে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ।
এক্স্যাক্টলি। এখানে কত পরিশ্রম করতে হয়, যারা এখানে ভিডিও করে যারা এখানে কাজ করে তারা কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। আর এখানে কাজ অনেকটাই কষ্ট, একজন সাধারণ মানুষ কিন্তু এখানে কাজ করতেই পারবে না বেসিক্যালি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এখানে অনেক কষ্ট তৈরি হচ্ছে এবং কিভাবে এখানে সম্পূর্ণ প্রক্রিয়াগুলো ক্লিয়ার করা হচ্ছে। তো এইটা ছিল আজকে একটা বেসিক ভিডিও। তো যদি এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্টে দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো কথা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো এপিসোডে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।